मकबूल तो है शाहजहाँ काबिल तो बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, शायद के निगाह को नदागा नबाशी, शायद के निगाह को नदागा नबाशी। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সহিহ বুখারীর, মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন ইউসাল্লি ইনদাল কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়ায় নামাজ আদায় করে। وجمع قريش في مجلسهم, কুরাইশরা তার পাশে বসা ছিল। এই মুশরিকদের মধ্যে একজন মুশরিক বলল, তোমরা কি দেখো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কাবার সামনে তার রবের ইবাদত করতেছে, তোমরা কে পারবা অমুক এলাকায় যাবা, অমুক এলাকায় গিয়ে উটের পচা নারী বুড়ি আনবা, আনে মোহাম্মদ যখন সেজদায় যাবে তার মাথার মধ্যে এনে রেখে দিবা। নাউজুবিল্লাহ। কি বলতেছে? কে পারবা অমুক এলাকায় যাবা, গিয়ে উটির পচা নারী বুড়ি মোহাম্মদ যখন সেজদায় যাবে তার মাথার মধ্যে রেখে দিবা। শুধু এটাই ক্লান্ত হয় নাই, مع النبي صلى الله عليه وسلم يصلي فإناء الكعبة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে দাঁড়ায় নামাজ আদায় করে। ইদ আকবালা উতবা ইবনে আবি মুআইদ, উতবা ইবনে আবি মুআইদ নামে একজন মুশরিক সে আসলো। আখাযা বিমাক্কিমি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন কাবা চত্বরে দাঁড়ায় নামাজ আদায় করে, এমন সময় উতবা ইবনে আবি মুআইদ আসলো। আসার পর পিছন দিক দিয়ে এভাবে ধরলো গাড়ির মধ্যে, ধরার পর একটা রুমাল নিছে, এমন একটা রুমাল নিয়া পিছন দিক থেকে গলার মধ্যে একটা প্যাঁচ দিছে, গলার মধ্যে পেঁচিয়ে জোরে একটা টান দিল। টান দেওয়ার কারণে আল্লাহর হাবিবের চেহারা মুবারকটা লাল হয়ে গেল। দুনিয়াতে মানুষ যখন গলায় দড়ি দেয়, যেভাবে তাদের চেহারাটা লাল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে রসুলকে যখন রুমাল দিয়ে গলায় পেঁচ দিয়া পিছন দিক দিয়া টান দিল, ঠিক রসুলের চেহারাটা লাল হয়ে গেল। মেরে মুহতারাম হাজরিন, এই মুশরিকরা রসুলকে এত কষ্ট দিত। এই যে মাস চলতেছে, এটা কি মাস? এটা কি মাস? রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসটা কিন্তু একটা সম্মানিত একটা মাস। কি সম্মানিত না? সম্মানিত একটা মাস, খুব দামি একটা মাস, বরকতময় একটা মাস, বরকতময় একটা মাস। মানুষ কি বলবো এখন, আপনি যেখানেই যাবেন সেখানে শুধু অশান্তি আর অশান্তি, বরকত কোনো জায়গায় নাই। আছে? কোনো জায়গায় নাই।
আপনারা যেখানেই যাবেন সেখানেই অশান্তি। এই যে একটা কথা বলে না, শান্তির মা মইরা গেছে অশান্তির মা, কথা বলে না, শান্তির মা মইরা গেছে। কোনো জায়গায় এখন শান্তি নেই, সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। সত্য কথা বলে যায়, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যায়, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তবাই মুঠে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তবাই মুঠেও নাই, ঠিক কিনা? কোনো জায়গায় শান্তি নাই। শান্তি বাগের শান্তি তো নাই, আরাম বাগের নেই আরাম, বিদ্যুতের লোডশেডিং এ জনগণের ঘুম হারাম, ঠিক কিনা বলেন? আছে? শান্তি নেই। শান্তি বাগের শান্তি তো নয়, আরাম বাগের নেই আরাম, বিদ্যুতের লোডশেডিং এ জনগণের ঘুম হারাম। সুশীল সমাজের মানুষের বাইরে, সুশীল সমাজের মানুষের শান্তির কোনো অভাব নাই। আমরা গরিব, আমাদেরও দেখার মতো কেউ নাই, ঠিক কিনা? হ্যাঁ, গরিবের দেখার মতো কেউ নাই। আপনি যেখানে যাবেন সেখানেই বিপদ, যেখানে যাবেন সেখানেই গরিব মারে। কি? যেখানে যাবেন সেখানে কাকে মারে? গরিব মারে। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নয় কাম, ঠিক কিনা বলেন? ঠিক না? আপনার কথা বলেন না, কে ঘুমাইতেছেন না? সুতরা কথা না বললে ওয়াজ কইরা মজা লাগে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নয় কাম। কই কিছুতে বলেন না? বেঠিক বলতেছি না? আপনারা এই মহল্লার মানুষ এত সুবিধাজনক না, বুঝছি। আমাদের এই মহল্লা অনেক লোক আছে বাড়িতে বসে বসে ওয়াজ শুনতেছে, কষ্ট করে আইব দরকার নাই। এই ঠান্ডার মধ্যে যাইতাম, হুজুরা আনতাছি কথা কয়, হুজুরা যা কয় সব কি ঠিক হয়? হুজুরা কথা কথা বানায়া কয়, কয় না? আরে হুজুরা আনতাছি বক বক করে, এত কিছুকে আল্লাহ শাস্তি আমাদেরকে দিব? হুজুরা কিছু বানায়ও কয়, হুজুরা বানায় কয়, বানায় কয়। কিছু সুশীল সমাজের মানুষ আছে এরকম, বাড়িতে বসে আছে, সেখান থেকে বসে ওয়াজ শুনতেছে। আরে কষ্ট করে শীতের মধ্যে যাম ওয়াজ শুনতে, এনেই তো শুনতেছে। তাদের বাড়িতে ওয়াজ শোনা আর এখানে ওয়াজ শোনা, দুইটা কি এক সমান? এক সমান না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা এমন ছিল, পুরা জিন্দেগিটার কষ্টের ছিল। এই মেয়ারাজ, এই রজব মাসের আল্লাহ রসুলের মেয়ারাজ হয়েছিল। কি হয়েছিল? মেয়ারাজ হয়েছিল। মেয়ারাজ কেন হয়েছিল? এটারও কারণ আছে। কারণ আছে না? কেন হয়েছিল? আল্লাহ রসুল যখন মক্কায় মুশরিকদের হাতে অত্যাচার, নির্যাতন, জ্বালা জুলুম সইতে সইতে এক পর্যায়ে যখন একদম অতিষ্ঠ হয়ে গেছে, যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেছে, যখন তায়েফবাসী তো দাওয়াত গ্রহণ করলই না, বরং জন রসুলকে পাগল বলে যখন তাড়ায়া দিল, পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, রসুল একদম হতাশ হয়ে এক মুশরিকের বাগানে গিয়ে বলতেছে, আল্লাহ আমি মনে অসহায় দুর্বল, এই জন্যে আমার জাতের লোকেরা আমার দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ আপনি আমাকে শক্তি দেন, ধৈর্য দেন, এবং ওই লোকগুলোকে আপনি দিনের জন্য কবুল করেন। এই কিছু কারণে, এই প্রেক্ষাপটের কারণে মেরাজ হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র বর্ণনা করছি ওই রবের, যেই রব রাতের বেলায় তার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যে রব তার বন্ধুকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যেন আমার নির্দেশনাগুলো আমার বন্ধু দেখতে পারে। তো এই মাসটা মেরাজের মাস, খুব সম্মানিত মাস, দামি মাস। আর এই মাসে আবার দিনের মজলিস আরো অনেক দামি, আরো অনেক দামি। মেরে মুহতারাম হাউজেন, যেটা বলতেছিলাম, মক্কার মুশরিকরা আল্লাহর হাবিবকে এত কষ্ট দিত, যে কষ্টের কোনো সীমা ছিল না। কিন্তু রসুল যখন ছোট্ট ছিলেন, রসুলের মা তো ছিলেন না, রসুলের বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে জন্মের আগে। ছোট্ট নবী, শিশু নবী যখন মাঠের মধ্যে বাচ্চারা খেলা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখে খেলা করে না। তখন একজন রাসূল খেলা দেখতেছে, বাচ্চারা খেলা করতেছে, দেখে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা হয়ে গেল, অন্যান্য বাচ্চারা তার সন্তানের হাতে একটা মজা দিয়ে, তার সন্তানের গালে একটা চুমু দিয়ে, কপালে চুমু দিয়ে যখন বাড়িতে নিয়ে যায়, আল্লাহর নবী, মায়ার নবী তাকায় তাকায় দেখে সন্ধ্যা হয়ে গেল, আমার বাবা কেন আসে না, আমার বাবা তো আসে না। মায়ের নবী দাঁড়ায় রইলেন, কেউ তো আসে না নিতে। শিশু নবী দাঁড়ায় কান্না করে আর আব্বু আব্বু বলে, আব্বু। সব সন্তানের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা বুঝি আমার সাথে রাগ করছে, আমার বাবা কেন আসে না? যখন সন্ধ্যা হয়ে গেল, আমেনা অন্যান্য বাচ্চাদেরকে বলে, ও বাচ্চারা, তোমরা কি আমার মোহাম্মদকে দেখছো? বাচ্চারা বলি, আপনার মোহাম্মদকে চিনি না, তবে দেখছি মাঠের মধ্যে একটা বাচ্চা আব্বু আব্বু বলে কান্না করে, একটা বাচ্চাকে আমরা মাঠে দেখছি। আমেনার বুঝতে বাকি ছিল না, আমেনা দৌড় দিয়ে মাঠে গেল। মাঠে গিয়ে বাচ্চাকে জড়ায় ধরে বলে, ও মোহাম্মদ, ও বাবা, তুমি কেন কান্না করো? কে তোমাকে মারছে? কার এত বড় সাহস তোমাকে মারছে? মায়ের নবী বলে, ও মা, আমাকে কেউ তো মারে নাই। যখন সন্ধ্যা হয়ে গেল, অন্যান্য বাবারা তার সন্তানকে নিয়ে যায়, আমার বাবা কেন আসে না? এই জন্যে আমি দাঁড়ায় দাঁড়া কান্না করি, আমার বাবা কোথায়? আমেনা বলে, ওরে মোহাম্মদ, তুমি যখন ছোট্ট ছিলা, তুমি যখন আমার গর্ভে ছিলা, তোমার বাবা ব্যবসার জন্য সিরিয়ায় যায়। এই যে সিরিয়ায় গেল, আর সিরিয়াতে ফিরে আসলো না। তোমার বাবা তখন সিরিয়ায় গিয়ে আর ফিরে আসে নাই। মায়ার নবী বলে, আম্মু, তাহলে চলো বাবার কবরটা দেখে আসি, বাবার কবরটা একটু জিয়ারত করে আসি। মা আমেনা বলে, তাহলে ঠিক আছে, চলো। তোমার দাদা আব্দুল মুত্তালিবকে বলে যাই, সে যদি হুকুম করে তারপরে যাব। আব্দুল মুত্তালিবকে বলে যখন দুইজন রওনা দিল, সাথে একজন দাসী উম্মে হানিকে দিল, তিনজন মিলে যখন ওই রসুলের বাবার কবর দেখতে যায়, কবরের কাছে গিয়ে যখন মা আমেনা বলে, মোহাম্মদ, ওই যে দেখা যায়, এইটা তোমার বাবার খবর। শিশু নবী, মায়ের নবী গোড়ার থেকে লাফ দিয়া, দৌড় দিয়া কবরটাকে জড়া ধরে আব্বু আব্বু বলে কান্না করে, আর বলে, আব্বু, দুনিয়ার বাবারা তাদের সন্তানকে নিতে আসে, তুমি কেন আসো না? তুমি কি আমার সাথে রাগ করছো বাবা? এদিক দিয়ে আল্লাহ পাক জিব্রাইলকে বলে দিও, জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুকে এখান থেকে সরায়া দাও,
আমার বন্ধুর কান্না আকাশ বাতাস কেউ সইতে পারে না, আমি আল্লাহ আমার বন্ধুর কান্না সইতে পারি না। আমেনা যখন মোহাম্মদকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিল, হঠাৎ ইতিমধ্যে রাস্তায় এসে হঠাৎ করে আমেনা বলে, ও উম্মে হানি, একটু যাত্রা বিরতি দাও, আমার পেটটা কেমন জানি ব্যথা করতেছে, একটু থামো। যখন যাত্রা বিরতি দিল, আস্তে আস্তে পেটের ব্যথা বাড়তে শুরু করলো। আমেনা বুঝে গেল আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না। আমেনা বলে, উম্মে হানি, আমার কলিজার ঠোকরা সন্তানকে আমার বুকে দাও, আমি মনে আর দুনিয়াতে আমি বাঁচবো না রে উম্মে হানি। মা আমেনা নবীকে বুকে জড়া দেয়, বলে, ও মুহাম্মদ, তোর কপাল বুঝিয়া তো খারাপ রে মুহাম্মদ, জন্মের আগে তুমি বাবাকে হারিয়েছো, এখন মনে হয় তুমি আমাকে হারাইতে বসছো। মায়ার নবী কান্না করে মাকে জড়িয়ে ধরে, মা তো দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। যখন বাড়িতে আসলো, দাদা আব্দুল মুত্তালিব দেখে যে গেছিল তিনজন, একজন নাই। দাদা আব্দুল মুত্তালিবের ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেল, কে চলে গেল। এসে দেখে যে তার পুত্রবধূ আমেনাও দুনিয়াতে বিদায় নিয়ে চলে